দর্শক, এবার আমরা আবারও নির্বাচনের ফলাফলের দিকে একটু নজর দিতে চাই। এবার আমরা যেতে চাই গাজীপুরে, সেখানকার ফলাফল জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, আপনি এখন পর্যন্ত গাজীপুরের ফলাফল কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং তিনি যেহেতু রিটার্নিং কর্মকর্তা, কিছুক্ষণ আগেই তিনি 5টি আসনের ফলাফল ঘোষণা করেছেন এবং এখানকার কিন্তু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। গতকাল থেকে সারা দেশের মতো সকাল 7:30 থেকে গাজীপুর জেলার 5টি আসনে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর কিন্তু গণনার পর ফলাফল পর্যায়ক্রমে প্রত্যেকটি কেন্দ্র থেকে আসতে থাকে এবং এক এক করে কিন্তু ঘোষণা হতে থাকে এবং সবশেষ কিন্তু এই যে রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হয়। গাজীপুর জেলায় 47 থেকে 48% ভোট পড়েছে এমনটি কিন্তু জানিয়েছে। যদি এক এক করে প্রতিটি আসনের চিত্র বলি, গাজীপুর 1 আসনে মোট ভোট কেন্দ্র 237টি। মোহাম্মদ মজিবুর রহমান বিএনপির প্রার্থী, তিনি 2,08,688 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম বকশী 11 দলীয় ঐক্য জোট দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন 1,49,553 ভোট। তিনি এখানে মূলত 59,135 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জয়লাভ করে। গাজীপুর 2 আসনের তথ্য যদি বলি, মোট ভোট কেন্দ্র 272টি। বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি 1,88,606 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলী নাসের খান, তিনি 11 দলীয় ঐক্য জোটের শাপলা প্রতীকের প্রার্থী, তিনি 1,40,950 ভোট পেয়েছেন। মঞ্জুরুল করিম রনি গাজীপুরের প্রথম মেয়র অধ্যাপক M.A. মান্নানের ছেলে, তার বাবা প্রতিমন্ত্রী ছিলেন, এবং আলী নাসের খান এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি অ্যাডভোকেট। এই আসনে 47,556 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জয়লাভ করে। গাজীপুর 3 আসনের তথ্য যদি বলি, মোট ভোট কেন্দ্র 180টি। SM রফিকুল ইসলাম বাচ্চু, তিনি চিকিৎসক, তিনি দানের শীষ প্রতীকে 1,62,343 ভোট পেয়ে। এহসানুল হক প্রার্থী জয়লাভ করে। একটু ভিন্ন চিত্র কিন্তু গাজীপুরে 4 আসনে 122টি এবং 11 দলীয় যে জামাত ইসলামের প্রার্থী সালাউদ্দিন আইবি দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 1,01,779 ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম শাহ রিয়াজুল হান্নান বিএনপি দানের শেষে প্রাপ্ত ভোট 90,390। এখানে 1,389 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান কিন্তু হেরে যান এবং জামাতের প্রার্থী বিজয় লাভ করে। এই আসনে বিএনপি প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে কিন্তু সাধারণ মানুষজন বলেছে, গত 5ই আগস্টের পর কাপাসিয়ায় মরহুম যে প্রয়াত ব্রিগেডিয়ার অধ্যাপক মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান 5ই আগস্টের পর থেকে তার লোকজন কাপাসিয়ায় ব্যাপক সংখ্যক চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, যার জন্য মানুষজন কিন্তু তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে এমনটি কিন্তু বলছেন। গাজীপুর 5 আসনের চিত্র যদি বলি, এখানে মোট ভোট কেন্দ্র 124টি। এখানে বিজয় লাভ করেছেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, তিনি দানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,33,869টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী খায়রুল হাসান, তিনি পেয়েছেন 78,123 ভোট। আগে ধারণা করা হয়েছিল এখানে ফজলুল হক মিলন জয়লাভ করবেন। এই কেন্দ্রে মূলত 55,746 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জয়লাভ করে। আচ্ছা, যদি বলি গাজীপুর মহানগরী ও জেলা এলাকায় 5টি নির্বাচনী আসনে সর্বমোট 935টি ভোট কেন্দ্র ছিল, যেখানে 544টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, যেখানে সুষ্ঠু নির্বাচন করা প্রশাসনের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জিং ছিল। এখানে র্যাব, সেনাবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ সব মিলিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যৌথ বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, সবার একটি বিশাল একটি চ্যালেঞ্জের বিষয় ছিল এই সুষ্ঠু নির্বাচন এখানে সম্পন্ন করা, এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু নজরদারির জন্য CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গাজীপুর 5টি আসনে মোট ভোটার 27,38,248 জন, যার মধ্যে পুরুষ ভোটার 13,64,300।